অনুশ্রীর বিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলির ছোট ছেলে ঈশান গাঙ্গুলির সঙ্গে হয়েছে, এই সমস্ত সত্য শোনা মাত্রই এবার অনুশ্রীকে ঠাটিয়ে এক চড় মেরে বাড়ি থেকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করলো অনুশ্রীর বাবা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দাদা আপনি এখানে, ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন বলতে থাকে যে হ্যাঁ ইন্দ্রাণী ম্যাডাম, উনি হলেন গিয়ে আমার বাবা, আমার পিতৃ পরিচয় আপনারা জানতে খুব ইচ্ছুক ছিলেন এবং এবার নিশ্চয়ই আপনাদের আর আমাকে নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন বা কৌতূহল নেই। অন্যদিকে মীনাক্ষী যখন বলতে থাকে যে এই তো তোমার বাবা এবং পিসি ছি, তাতে করে তুমি এরকম একটা স্বপ্ন কী করে বুনো যে তুমি বড়লোক বাড়ির ছেলে হাত ধরে ওর সঙ্গে প্রেমে লিপ্ত হয়ে তুমি রীতিমতো এবারে বউ হয়ে গিয়েছো, তোমার লজ্জা করছে না? এবং আপনি, আপনার লজ্জা করে না? আপনি কেমন শিক্ষা দীক্ষা দিয়েছেন বলুন তো আপনার মেয়েকে, যে আপনার মেয়ে রীতিমতো একটা ভোলা ভালা বড়লোক বাড়ির ছেলেকে ফাঁসিয়ে রীতিমতো এই বাড়ির বউ হয়ে গেল, অথচ আপনারা এই সমস্ত কিছু সম্পর্কে জানেনই না। এই শিক্ষা দীক্ষা আপনারা দিয়েছেন? ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন ওর বাবাকে বলতে থাকে যে বাবা তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমার আর পক্ষে সেই সমস্ত পরিস্থিতির মধ্যে তোমাকে কোনো কিছু জানানোটা সম্ভব হয়নি। ঠিক সেই মুহূর্তে এই কথা শোনা মাত্রই অনুশ্রীর বাবা অনুশ্রীকে ঠাটিয়ে এক চড় মারা মাত্রই ঈশান যখন বলতে থাকে যে আপনি আমার স্ত্রীর গায়ে হাত কী করে তোলেন বলুন তো? মানছি আমি যে ওর উপর আপনার অধিকার আছে, কারণ ও আপনার মেয়ে, কিন্তু তাই বলে আপনি ভুলে যাবেন না যে আপনার মেয়ের এখন বিয়ে হয়ে গেছে এবং সেই সুবাদে আমার স্ত্রীর গায়ে কেউ হাত তুলুক সেটা আমি কোনো মতেই অ্যাকসেপ্ট করবো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দাদা আপনি এতগুলো বছর পর আপনি এখানে এলেন, অথচ তার পরবর্তীতে আমরা কেউ টেরও পেলাম না যে অনুশ্রী আপনার মেয়ে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে থামিয়ে দিয়ে অনুশ্রীর বাবা বলতে থাকে যে তোর এত বড় স্পর্ধা হলো কী করে যে তুই ইন্দ্রাণী গাঙ্গুলির ছোটো ছেলে ঈশান গাঙ্গুলিকে তুই বিয়ে করেছিস? তুই অন্য কোনো বংশ খুঁজে পেলি না? অন্য কোনো বংশের ছেলে প্রেমে পড়তে পারলি না? তোর লজ্জা করলো না? তুই এই বংশের ছেলেকে কেন বিয়ে করেছিস? তুই লজ্জায় আমার মাথা হেট করে দিয়েছিস, যে বংশের সঙ্গে কিনা অতীতে আমি অনেক আগেই এ সকল সম্পর্ক ছিন্ন করে নিজেকে সমস্ত কিছু থেকে গুটিয়ে নিয়েছিলাম, সেই নতুন করে পুরানো কেচ্ছা আবার তুই নাড়া দিয়ে দিলি। কেন করলি আমার এত বড় সর্বনাশ? বলতো তুই কী চাস পোড়ামুখী? আমার তো ইচ্ছা করছে তোকে এক্ষুনি আমি গলা টিপে মেরে ফেলি। ঠিক সেই মুহূর্তে ঈশানের সামনে যখন কিনা অনুশ্রীর গলা টিপে ধরে অনুশ্রীর বাবা, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে দাদা আপনি কেন খামাখা এই মেয়েটার উপর এতটা নির্যাতন করছেন বলুন তো? আমি কি এমন অপরাধ করেছিলাম যে এতগুলো বছর যাবৎ আপনি নিজেকে আত্মগোপনে রেখেছিলেন? এতগুলো বছর যাবৎ আমরা কতভাবে আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, অথচ তার সত্ত্বেও আপনি কোনো মতে আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা তো দূরে থাক, আপনি আমাদের কোনো চিঠির উত্তর পর্যন্ত দেননি। এবং এত বছরগুলো ধরে আমি আপনার জন্মদিনে প্রতিনিয়ত আমি আপনাকে গিফট পাঠাতাম, কিন্তু আপনি সেই গিফট একটাও হয়তো বা খুলেও দেখেননি। কিসের এত অভিমান? আপনি আমাকে বলবেন। এতগুলো বছর বাদে যখন আপনাকে আমি খুঁজে পেয়েছি, তাহলে এত সহজে তো আমি আপনাকে কোনো মতেই হাতছাড়া করবো না। এবং তার থেকেও বড় কথা, যখন আমি এটা জানতে পেরেছি যে অনুশ্রী আর কেউ না বরঞ্চ আপনার মেয়ে, তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে বলুন তো? অন্যদিকে যখন কিনা অনুশ্রীর বাবা বলতে থাকে যে অনুশ্রী তুই যদি তোর বাবার মরা মুখ না দেখতে চাস তাহলে এক্ষুনি আমার সঙ্গে চল, এখানে তোর থাকতে হবে না। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।